নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। রানাঘাটে অস্মিকার বাড়িতে শুভেন্দু, চিকিৎসার জন্য দিলেন বড় অঙ্কের টাকা। রামনবমীর পোস্টার ঘিরে তুমুল বিতর্ক শহরে, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। শওকতের বুকের পাটা থাকলে রামনবমী প্রসঙ্গে সরাসরি হুঁশিয়ারি দিলেন দিলীপ। ঈদ কম, দাঙ্গা বেশি, বলেছেন মমতার নোংরা ধর্ম, মন্তব্যে সুর চড়ালেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী অপমানে নীরব কেন, ক্ষোভ উগড়ে দিলেন দেবাংশু, কটাক্ষ শতরূপের। গ্রামের খেলা নিয়ে দুই দলের সংঘর্ষ, বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে হামলা। রামনবমীতে অস্ত্রের হুঙ্কার দিলীপের, হিংসা ছড়াতে দেব না, পাল্টা মমতা। একাধিক ইস্যুতে উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা দিল্লিতে, বিজেপি সাহায্য করছে না, অভিযোগ টিএমসির। এবার আসছি বিস্তারিত খবরে। জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা, এবার তার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য করলেন শিশুটিকে, পরিবারের হাতে তুলে দিলেন 10 লক্ষ টাকার চেক। জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা। শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিলেন তার বাবা মা দুজনেই। সেই মতো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার দিকে। এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নদিয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী পৌঁছান রানাঘাটের অস্মিকার বাড়িতে। তার অস্মিকার বাবা মায়ের সঙ্গে কথা বলেন, রোগ সম্পর্কে বোঝার চেষ্টা করেন, পাশাপাশি অ্যাকাউন্টে স্যালারি থেকে 10 লক্ষ টাকার চেক তুলে দেন। শুভেন্দু অধিকারী বলেন, অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম। আমি আমার সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব অস্মিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক, স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। এবার নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়লো কলকাতা শহর জুড়ে। ওই পোস্টারের নিচে লেখা রামনবমী পালন করুন। এই পোস্টার মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহরের প্রত্যেকটি কোণায় দেওয়া হয়েছে রামনবমী পালন করুন লেখা বিজেপির পোস্টার। আর এটা নিয়েই এখন তুমুল বিতর্ক দেখা দিয়েছে। সোমবার ঈদ উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ এবং বাংলা। সেখানেই এই দিনে এমন শহরের পোস্টার ফেলা নিঃসন্দেহে বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি তুলছে সাম্প্রদায়িকতা ইস্যুকে সামনে নিয়ে আসতে চাইছে বিজেপি, তাই এমন পোস্টার দিয়ে বিভাজনের রাজনীতি করছে। যদিও বিজেপি এই অভিযোগ মানতে রাজি নন, সুতরাং ঈদের দিনে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমে আজ বলেন, এখন দেখছি ওরা একটা নতুন ইস্যু তৈরি করতে চাইছে, সেটা সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এখন এটাতে খুব বেশি লাভ হবে না, এইভাবে ভোট পাওয়া যায় না। অন্যদিকে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। সেখানে হিন্দু ভোটকে এক জায়গায় আনতে চাইছে বিজেপি। তার উপর কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী দাবি করেন তিনি হিন্দুদের ভোটে জিতেছেন। বাংলায় ক্ষমতায় এলে শাসক দল সংখ্যালঘু বিধায়ক নেতাদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলা হবে। দিলীপ ঘোষ বলছেন রামনবমী অস্ত্র নিয়ে মিছিল হবে। তার উপরে এমন পোস্টার, সব মিলিয়ে একটা স্পষ্ট ধর্মীয় লাইন তুলে ধরা হচ্ছে। দুদিন আগে রাজ্য পুলিশ সাংবাদিক বৈঠক করে সতর্ক করেন, কোনো একটি রাজনৈতিক দল শহরে উস্কানিমূলক পোস্টার ফেলতে পারে, তাতে মানুষ যেন পা না দেন, প্ররোচিত না হন। ঠিক দুদিন পরেই সেটা মিলে গেল। এপ্রিল মাসের শুরুতেই রামনবমী, ওই রামনবমীর সময় পোস্টার পড়বে, অশান্তি তৈরি করার চেষ্টা করা হবে। তাই মানুষকে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। এই কথা বলেছিলেন দুই দুঁদে আইপিএস অফিসার সুপ্রতিম সরকার এবং জাভেদ শামীম। আর সেটাই যেন আজ মিলে গেল। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যদি কারোর বিয়েতে যাই তাহলে সেটা রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে না। আমাকে যদি ডাকে রামনবমীর মিছিলে হাঁটতে, তাহলে আমি অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে অবশ্যই হাঁটবো। আমরা যে জয় শ্রীরাম বলি, এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। তারা চান না রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ হোক, বরং চান সব রাস্তা খোলা থাকুক যাতে মানুষ অবাধে হাঁটতে পারে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এদিকে রামনবমীর মিছিলে তৃণমূল নেতা শওকত মোল্লা থাকতে পারেন, এই প্রশ্নের জবাবে তাকে চরম কটাক্ষ করেন তিনি। হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে রাজ্যে অশান্তি হয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। শওকত প্রসঙ্গে তিনি পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি ফিরিয়ে আনেন। ভাঙড়ের ঘটনার কথা উল্লেখ করে বিজেপি নেতা বলেন, পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল করার জন্য। তবে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে, গাড়ি ঘিরে ধরে, তখন নেড়ি কুকুরের মতো লেজ গুটিয়ে দৌড় মেরেছিল ওরা। দিলীপের কথায়, এদের মতো নেতার থেকে বিজেপির রাজনীতি শিখবে না। রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার নিয়ে বিতর্ক কম হয়নি, এখনো সেই নিয়ে চর্চা চলছে। 1 বছরও অস্ত্র নিয়ে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সেই বিষয়ে দিলীপ সাপ জানান, অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। মহরমে অস্ত্র বেরোতে পারে, রামনবমীতে কেন নয়?
আমাদের সব দেবদেবীদের হাতে অস্ত্র রয়েছে, আর মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরোনোর দরকার আছে, কারণ পুলিশের উপর ভরসা নেই। বিজেপি নেতার কটাক্ষ, পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই, তারা আবার কি করে সুরক্ষা দেবে? পুলিশের তরফে অবশ্য আগে থেকেই সতর্ক করে বলা হয়েছে, রামনবমীর আগে পোস্টার প্ল্যাকেট লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের। কিন্তু যেন কেউ এই প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে। এও জানানো হয়, আগামী 10 দিন খুব গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে পা না দিতে অনুরোধ করা হচ্ছে। রেড রোডে ঈদের অনুষ্ঠানে মমতার ভাষণ উস্কানিমূলক বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মুখ্যমন্ত্রী? এক্স হ্যান্ডেলে মমতার ভাষণের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে প্রশ্ন ছুড়লেন বিরোধী দলনেতা। ভাষণে মুখ্যমন্ত্রী ঈদ শব্দের উচ্চারণ কম, বরং দাঙ্গা শব্দের কথাটি বেশি ব্যবহার করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতার রাজনৈতিক বক্তব্য রাখার সমালোচনা বিরোধী দলনেতার। এদিন রেড রোডের ভাষণে মমতা বলেন, এক জুমলা পার্টি ইচ্ছা করে নোংরা ধর্ম বানিয়েছে, আমি সেই ধর্ম মানি না। কেউ দাঙ্গার প্ররোচনায় পা দিলে পায়ে পা লাগাবেন না, এগুলো সব চক্রান্ত, এতে পা দেবেন না। বাংলায় দাঙ্গা হলে রাষ্ট্রপতি শাসন দাবি করে, মণিপুরে কি হলো, উত্তরপ্রদেশ বিহারে কি হলো? মমতার নোংরা ধর্ম মন্তব্যে পাল্টা সুর চড়ালেন শুভেন্দু। এক্সপোস্টে তিনি লেখেন, কোন ধর্ম নোংরা? রেড রোডে মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে যাচ্ছে তাই অস্পষ্ট উর্দু বলেছেন, কিন্তু নোংরা ধর্ম বলতে কোন ধর্মকে বোঝালেন? সনাতন হিন্দু ধর্ম? রেড রোডে ঈদ উল ফিতরের অনুষ্ঠানে উস্কানিমূলক ভাষণ দিলেন কেন? ঈদের থেকে বেশিবার দাঙ্গা শব্দের উচ্চারণ করেছেন আপনি। মমতা আরো বলেন, নবরাত্রি চলছে, আমি ওদেরও শুভেচ্ছা জানাই, কিন্তু আমি চাই এর জন্য দাঙ্গা করুক। লাল গেরুয়া এক হয়ে গেছে, আমি সবাইকে নিয়ে চলবো, সবার সঙ্গে থাকবো, সাবকা সাথ সাবকা বিকাশ। জুমলা মিথ্যে স্লোগান। রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানি, কোনো রকম দাঙ্গা করতে দেব না। যে চিৎকার করে তাকে চিৎকার করতে দিন। মমতার বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ এনে এদিন এক্সপোস্টে শুভেন্দুর প্রশ্ন, রেড রোডে ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান ছিল? মমতাকে উদ্দেশ্য করে তার সরাসরি প্রশ্নবান, সম্প্রদায়গুলির মধ্যে কেন ইচ্ছা করে হিংসা ছড়িয়ে দিচ্ছেন? মমতা ব্যানার্জি, আপনি একমাত্র ধর্মকে হাতিয়ার করেন, আমরা আর খুব শীঘ্রই তার জন্য বুমেরাং হয়ে উঠবে, দাবি শুভেন্দুর। খোদ মুখ্যমন্ত্রীর অপমান, অথচ প্রতিবাদে একটিও শব্দ খরচ করেননি দলের জনপ্রতিনিধি এবং পদাধিকারীরা। এই নীরবতাতেই এবার মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সরাসরি কারোর নাম না নিলেও ওই সমস্ত নীরব তৃণমূল নেতাদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে দেবাংশুর কাতর অনুরোধ, নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। নেত্রীর নেতার এই বিস্ফোরক মন্তব্য শুনে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা শতরূপ ঘোষ। সিনিয়র মন্ত্রীদের ব্যস্ততার কথা উল্লেখ করে দেবাংশু প্রশ্ন তোলেন, সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মাঝে ব্যস্ত থাকেন, তারা তাদের সুযোগ সুবিধা মতো বলেন বা করেন মাঝে মাঝে, কিন্তু আপনারা গা বাঁচিয়ে যদি চলবেন তবে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সবশেষে তার অনুরোধ, ঢাল তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলাটা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, সেখানেই হোক, প্লিজ প্রতিবাদ করুন। তারপর না হয় আপনারা আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন। দেবাংশুর এই বিস্ফোরক পোস্টের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই বিষয়ে দেবাংশুকে পাল্টা কটাক্ষ করেছেন। তিনি বলেন, সামনে ভোট আসছে, তাই টিকিট পেতে নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতারা। দেবাংশুর পোস্ট সেই পরিকল্পনার অংশ। তবে সোমবার রাত পর্যন্ত দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, দেবাংশুর এই ক্ষোভ দলের অন্দরে কোনো আলোড়ন তোলে কিনা। গ্রামের খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি, বাঁশ দিয়ে চলে বেপরোয়া ভাঙচুর, লাঠি নিয়ে একে অপরকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপালপুর এলাকায় একটি খেলা ছিল। এক পক্ষের অভিযোগ, রওশনারা বিবির লোকজনই অপর গোষ্ঠীর উপর প্রথম চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছেন। অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। সেখানে পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করেছে, মারধর করেছে। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি, ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার বিশাল বাহিনী। ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে। কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিনের বক্তব্য, গোপালপুরে শান্তিপূর্ণভাবেই খেলা চলছিল। দিলীপ বলে একজনকে গ্রামের নেতৃত্ব বরখাস্ত করেছিল আগেই, সে এসেই অশান্তি শুরু করে। সকালবেলায় খেলা চলাকালীন কয়েকজনকে নেশা করিয়ে অশান্তি করিয়েছে।
6ই এপ্রিল রামনবমী অনুষ্ঠান। রাম ভক্তরা রামনবমী পালন করার জন্য উদ্যোগ নিচ্ছেন। ধর্মপ্রাণ মানুষের কাছে এই পবিত্র দিনটি বরাবরই বিশেষ শ্রদ্ধার ভক্তির, কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের কাছে রামনবমীর অনুষ্ঠান আলাদা কৌশল। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর বক্তব্যে সেই রাম রাজনীতির জিগির শোনা যায়। 2 বছর আগে এই অসহিষ্ণুতার তরঙ্গ নজরে আসে। হাওড়ায় অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় এক যুবককে। সেই ঘটনার হিংসায় যে উস্কানি দেওয়ার জন্য তা বাংলার সম্প্রীতিপ্রেমী মানুষ জানেন। মেরুকরণের রাজনীতির উগ্র স্বর যখন বাংলায় ছড়িয়ে দিতে চাইছে বিজেপি, তখন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি রক্ষায় বদ্ধপরিকর। 26-এর ভোটের আগে বিরোধী শিবিরে এই অঙ্ক কাজ দেবে না। রামনবমীতে কোনো গন্ডগোল করতে দেবে না বাংলার মানুষ। সম্প্রতি আর এই সহিষ্ণুতার মেলবন্ধনের স্বর শোনা যায় তৃণমূল নেতৃত্বের গলাতেও। তাই 6ই এপ্রিল রামনবমীর দিন বিজেপি যখন বিভাজনের অঙ্কের রাজনীতির প্রভাব প্রসার বাড়াতে বদ্ধপরিকর, তখন তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ সহাবস্থানের ডাক দিয়ে ঐক্যবদ্ধ বাংলার মানচিত্রকে উজ্জ্বল করতে চায়। উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা সম্প্রতি দিল্লি গিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক ইস্যুতে দাবি জানাতে। তবে তাদের দিল্লি যাওয়ার মধ্যেই একাধিক অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপি তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তেমন সহযোগিতা করছে না এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একযোগে আন্দোলনে নামতে প্রস্তুত নয়। রাজ্য সরকারের দাবি, বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। রাজ্য সরকার বিভিন্ন চা বাগান, খেলার পাশাপাশি 100 দিনের কাজ, আবাস যোজনা এবং বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কাজ করছে। তবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মতে এইসব উন্নয়ন প্রকল্পের বাস্তবতা কিছুই হয়নি এবং তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে এইসব তথ্য তুলে ধরবেন। রাজ্য সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে ডুয়ার্সের বন্যা ঠেকাতে নদী কমিশন গঠন, উত্তরবঙ্গ পরিবহন নিগম মারফত বাস চলাচলের সংখ্যা বৃদ্ধি, একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং পর্যটন বিকাশ। তবে বিজেপি নেতা শঙ্কর ঘোষ দাবি করেছেন এইসব প্রকল্পের বাস্তব পরিস্থিতি অনেকটাই আলাদা এবং কেন্দ্রীয় সরকারের কাছে এইসব বিষয় তুলে ধরা প্রয়োজন। এখন দেখার বিষয় দিল্লিতে বিজেপি বিধায়কদের দাবির প্রতিক্রিয়া কেমন হয় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।